হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপিতে আমি আজকে একটা আলু ফুলকপির রেসিপি শেয়ার করছি। ছোটো মাছ দিয়ে আমি রান্না করবো। দেখো আমি কিভাবে বানাচ্ছি। এটা বানানো সহজ, খেতেও ভীষণই ভালো। জলটা গরম হলে তার মধ্যে আমি ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিচ্ছি। আমার ফুলকপি ভাপানো হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি অন্য সবজির সঙ্গে। এবারে আমি আমার সবজি রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই যে এবার জলটা ফুটে উঠেছে। এবার আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। এই জলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি আলুটা দিয়ে একটু সেদ্ধ করে নেব। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপি দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমি পাকা টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যেভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে অন্য একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে ছোট মাছগুলো শক্ত করে ভেজে নেব। এই যে মাছগুলো এবারে আমি এটা তেলে ভেজে নেব। যে মাছ দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। মাছটা একটু শক্ত করে ভাজতে হবে। এবারে আমার সবজি প্রায় হয়ে এসছে। এবারে পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে ভেজে মাছটা তুলে সঙ্গে সঙ্গেই আমার সবজির মধ্যে দিয়ে দেব। সবজিতে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি ওতে ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এই ফোড়নের তেলের মধ্যে আমি এবার তরকারিটা ঢেলে দেব। এইভাবে ঢেলে দিতে হবে। যারা কম তেল মশলায় রান্না করে খেতে চাও তারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা দেখতেও ভালো, খেতেও কিন্তু ভীষণই ভালো এবং সহজ।